ওং পরমাত্মনে নম। শুনছেন শ্রী শ্রী তুলসীদাস রামায়ণ কিষ্কিন্ধাকাণ্ড। আজ তৃতীয় পর্ব। সুগ্রীবের ওপরে রামের রোষ মিশ্রিত অসন্তোষ প্রকাশ। লক্ষণের সম্বোধিয়া কহিলেন রাম, আমার কথায় ভাই করো অবধান। অতীত হয়েছে বর্ষা শরৎ উদয়, তথাপি সীতার তত্ত্ব কিছু নাহি হয়। কোনরূপে সীতা কোথা যদি কভু জানি, কালের করিয়া জয় আনিব এখনই। যদ্যপি বাঁচিয়া থাকে জানকী সুন্দরী, কোথায় যদ্যপি নাহি জানিবারে পারি। করিব যতন করি তারে আনয়ন, আরও এক কথা বলি শুনো এখন। রাজ্য লোভী লোভিয়ার নারী রাজন ধন, সুগ্রীব আমার কথা হইল বিস্মরণ। বালিরাজ বধিয়াছি এই স্বরে আমি, সেই স্বরে সুগ্রীবেরে মারিব এখনই। ভাবিয়া দেখো উমে আপন অন্তরে, রামের এহেন লীলা কে বুঝিতে পারে। মোহমদ নষ্ট হয় যাহারও প্রসাদে, স্বপ্নে কভু রোষ নাহি উদে যার হৃদে। ক্রুদ্ধ হইলেন তিনি সুগ্রীব উপর, এ লীলা বুঝিতে পারে তাপসনী কর। যাহাদের চিত্তমগ্ন সদা রাম পদে, বুঝিতে পারেন তারা নিজ নিজ হৃদে। শ্রীরামের ক্রুদ্ধ দেখি সুমিত্রানন্দন, জুড়িলেন প্রাণ তরা ধরি সরাসন। তাহা দেখি রঘুরায় সতত দয়াময়, লক্ষণে সান্ত্বনা করি এই কথা কয়। ক্রুদ্ধ নাহি হও ভাই সুগ্রীব উপরে, আমার পরম মিত্র জানিবে তাহারে। আনো তারে তরা ভয় নাহি করি প্রদর্শন, তাহাতেই কার্যসিদ্ধি হবে রে লক্ষণ। এদিকে হনুমান ভাবে মনে মনে, রাম কার্যে ভুলিয়া আছে সুগ্রীব এখনে। এত ভাবি নিকটতে করিয়া গমন, নীতি শিক্ষা দেয় তারে পবন নন্দন। সম দম দণ্ড এই চতুর্থ অভয়, চার নীতি শিক্ষা দেয় পবন তনয়। তখন ভয়েতে ভীত সুগ্রীব হইল, মনে মনে কপিপতি বিচারও করিল। বিষয় সুখেতে মত্ত ছিনি অনুক্ষণ, তাহা হইল রামের জ্ঞানের হরণ। এত ভেবি হনুমানে কহে কপিরায়, পাঠাও বানরগণে যথায় তথায়। পক্ষ মধ্যে ফিরি এই কপি না আসিবে, মোর হাতে সেই জন যম ঘরে যাবে। সুগ্রীবের প্রতি লক্ষণে ক্রোধ, হনুমান কর্তৃক বানরগণকে সীতা অন্বেষণে গমনে আদেশ। সুগ্রীবের বিনয় ও লক্ষণের রোষ ও শান্তি। রাজার আদেশ তবে পবন অন্দন, দূর দ্বারা কবিগণে ডাকায় তখন। সবারে সম্মান করে পবন কুমার, দ্বিনীতি দেখায় ভয় প্রেমনীতি আর। দুই প্রকার নীতি। কহিলেন সকলে যাও সীতা অন্বেষণে, পক্ষ মধ্যে পুনঃ ফিরিয়া আসিবে এখানে। নির্দিষ্ট সময়ে যেই ফিরে না আসিবে, সুগ্রীবের হাতে তার জম ঘরে যাবে। এত শুনি কবিগণ আনন্দে মগন, অনুর চরণে সবে করিল বন্দন। গমনে উদ্যোগ সবে করিল তথায়, হেনকালে শ্রীলক্ষণ আসেন তথায়। তাহারে কুপিত দেখি যত কপিগণ, যেখানে সেখানে ধায় ভরতে যাম ভয়েতে তখন। ধনুকি আরপি গুণ কহেন লক্ষণ, কপি পুরী ছাড়ে খারি দিবরে এখন। পুরবাসী সবে হয় ব্যাকুল অন্তরে, তখন অঙ্গত হয় আগত সত্তরে। লক্ষণ চরণে করে বিনয়ে প্রণাম, অভয় দিলেন তবে দিন সক্ষণ ধীমান। লক্ষণ কুপিত শুনি সুগ্রীব শ্রবণে, হনুমানে ডাকাইয়া কহিল সেক্ষণে। তারাকে লইয়া যাও লক্ষণ সদন, দুইজনে লক্ষণে রে বুঝাও এখন। তারা সুগ্রীব পত্নী লক্ষণ সমীপে আসি প্রণিপাত করে, বিনয়ে সুযশ গান করিয়া তাহারে। সঙ্গেতে করিয়া আনে পুরের মাঝার, যথাবিধি পদধৌত করায় তখন। পালঙ্কে বসাই করে চরণে বন্দন, সুগ্রীব আসিয়া তবে করিল প্রণাম। লক্ষণের আলিঙ্গন করিল প্রদান, করপুটে কহে তবে লক্ষণ গোচরে। বিষয়ের তুল্য মদ নাহিক সংসারে, বিমূর্তে বিমুগ্ধ করে তাপসের মন। ক্ষমা কর মোরে তুমি সুবিজ্ঞ লক্ষণ, এহেন বিনীত বাক্য শুনিয়া শ্রবণে। লক্ষণ পরম সুখী হইলেন মনে, মারুতি লক্ষণে তবে কহিল তখন। যেখানে সেখানে গেল বনরের গণ, শুনি আনন্দিত হন সুমিত্রা কুমার। রামের নিকটে পুনঃ হন আগুসার, অঙ্গত সুগ্রীব আর অন্য কপিগণ। সঙ্গে সঙ্গে যায় সবে রামেরও সদন। পর্বতে বসিয়া রাম আছেন যেখানে, আসিয়া সকলে নতি করিল চরণে। করপুট করি তবে বানর ভূপতি, শির নত করি বলে ওহে বিশ্বপতি। কিছুমাত্র দোষ নাই জানিবে আমার, দুস্তর তোমার মায়া সংসার মাঝার। তোমার করুণা হয় যাহার উপরে, মায়া ছুটি যায় তার এ ভব সংসারে। দেব দৈত্য নর তুমি, মুনি কিংবা যোগী জয়, তোমার মায়া হয় বিবশ নিশ্চয়। আমি তো অধম পশু বানরেরও জাতি,
বলি অধিক কিবা ওহে মহামতি, রমণী কটাক্ষস্বর নাহি লাগে যারে, জাগে সেই রসুরূপ ঘোর অন্ধকারে, লোভ রজ্জু নাহি কভু যাহার গলায়, তব সম হয় ওই অহে রঘুরায়। শুনিয়া হাসিয়া তবে কহে রঘুবর, ভরতের তুল্য তুমি মম প্রিয়তর। এখন আমার বাক্য করহ শ্রবণ, যতনে আমার কার্য করহ সাধন। সীতা অন্বেষণ হয় যে কোনো প্রকারে, তাহার উপায় সখে করর এইবারে। হেনরূপ নানা কথা কহিতেছে যখন, বানরের দল আসিয়া আগত তখন। সীতার অন্বেষণে কপিদলের ইতস্তত যাত্রা। অসংখ্য অসংখ্য কপি আসিয়া জুটিল, নানা বর্ণ নানাকৃতি, কে গো নিবে বল। সংখ্যা করিবার ইচ্ছা যেই জন করে, তার তুল্য মূর্খ নাকি এ ভব সংসারে। সকলে আসিয়া করে রামের প্রণাম, সনাথ হইল যেন দেখিয়া শ্রীরাম। সনাথ অর্থাৎ সহায় সম্পন্ন। কুশল জিজ্ঞাসা রাম করেন সবার, বাকি না রহিল কেহ বিচিত্র ব্যাপার। বিশ্বপতি সর্বব্যাপী রাম রঘুপতি, কে বুঝে তাহার লীলা এই বসুমতি। সর্বত্র ব্যাপিয়া স্থিতি যার, যা সদা যার হয়, বিচিত্র তাহার পক্ষে কিছু মাত্র নয়। সুগ্রীবে বুঝায় তবে কবে সবাকারে, যতন করহ সবে রাম উপকারে। মম অনুরোধ ওই কহে কপিগণ, চতুর্দিকে তরাগতি করহ গমন। সীতা অন্বেষণ হয় যে কোনো প্রকারে, তাহার উপর সবে করো এইবারে। নির্দিষ্ট করিয়া দিনু মাইসে সময়, ফিরিয়া আসিবে পুনঃ কিষ্কিন্ধালয়। নাহি যদি হয় কবু সীতা অন্বেষণ, আমার হাতেতে যাবে সমন ভবন। এত শুনি কপিগণ সানন্দ অন্তরে, রাম পদ সরি সবে শুভযাত্রা করে। দিয়াছিল হনুমান পক্ষৈক সময়, 1 মাস নির্দেশিল সুগ্রীব হৃদয়। আদেশ পাইয়া তবে যত কপিগণ, চতুর্দিকে তরাগতি করিল গমন। জাম্বুমান হনুমান নীল অঙ্গদাদি, বড় বড় বীর বলি তাদেরও অখ্যাদি। তাদের সবরে ডাকি সুব্রীগ রাজন, বলিলেন মিষ্টভাষে করি সম্বোধন। মহাবীর বলিখ্যাত তোমরা ভূতলে, তোমার সবার শ্রেষ্ঠ রাজ্য সিদ্ধিমূলে। তোমরা দক্ষিণ দিকে করহ গমন, রাম কার্য সিদ্ধিহেতু করিবে রাজযতন। সর্বত্র সীতার কথা জিজ্ঞাসিবে সবে, যাহাতে সন্ধান পাও তাহাই করিবে। প্রভু কাজ কভু নাহি কর অযতন, করিবে ছলনাতে যে প্রভুর ভজন। মায়াতে যে প্রভু সেবা যতন করিলে, শোক দুঃখ কিছু মাত্র না রবে সংসারে। সার্থক হইবে তাহি শরীর ধারণ, কামনাতা জিয়া কর রামেরও ভজন। রতিমতি রহে যার রামের চরণে, ভাগ্যশীল সেই জন হয় ভবধামে। আদেশ এরূপে যদি সুগ্রীব করিল, রামের স্মরণ করি বীরেরা চলিল। সবার পশ্চাতে বসি ছিল হনুমান, শ্রীরাম মধুর ভাষে করিল আহ্বান। তাহার মস্তকে হস্ত করিয়া স্পর্শন, নিজের অঙ্গুলি খুলি করিলা অর্পণ। বললেন শুনবৎস বচন আমার, যদ্যপি সন্ধান পাও কদাচ সীতার। অঙ্গুলি তাহারি দিয়া বুঝাবে যতনে, বিরহের দুঃখ আর না সহে পরাণে। তাহারে বুঝায় তরা আসিয়া হেথায়, বলিবে বৃত্তান্ত সব অচিরে আমায়। প্রভুর আদেশ শুনি আপন শ্রবণে, জনম সার্থক বলি হনুমান মানে। হৃদয়ে মন্দিরে করি প্রভুরে শরণ, বীরগণ সঙ্গে হনু করিল গমন। অন্তর্যামী রাম সব পারেন জানেন অন্তরে, পালিলেন রাজনীতি তথাপি সাদরে। সীতা অন্বেষণে হনুমান অঙ্গদাদির, দক্ষিণে গমন বহু নিশাচর বধ, ও ভূগর্ভ মধ্যে স্বয়ং প্রভাদেবীর দর্শন লাভ। কত গিরি কত নদী কতই কানন, পর্বত কন্দর কত করি অতিক্রম। অঙ্গদাদি বীরগণ ক্রমাগত চলে, অতিমাধ্যে কত শত নিশাচর মিলে। চাপড় মারিয়া বধ সবারে করিল, কামকার্য সিদ্ধি হেতু সবেগে চলিল। কানন কন্দর কত করে অন্বেষণ, সীতার সন্ধান কিছু না হয় দর্শন। মুনির শিশু যদি কেহ পথিমধ্যে দিলে, তাহার ঘিরিয়া সবে কত কথা বলে। কেহই সীতার কিছু না জানে সন্ধান, ভাবিয়া আকুল হয় বিরোধীর প্রাণ। তথাপি চলিতে ক্লান্ত কহে অদাচন, তন্ন তন্ন করি সব করে অন্বেষণ। পথশ্রমে হয় তবে অতীব কাতর, তৃষ্ণায় আকুল হইয়া ভ্রমে নিরন্তর। কি করে ভাবিয়া কিছু ঠিক নাহি পায়, ইতি উতি চারিদিক ক্রমাগত ধায়। পথ ভুলি বনমধ্যে করিল গমন, কোন স্থানে জল নাহি হয় দর্শন। মনে মনে হনুমান করে বিবেচনা, মরণ নিশ্চয় দেখি জলপান বিনা। পর্বত উপরে পরে উঠিয়া সকলে, চারিদিকে দেখে নাহি
বিবশ অন্তরে প্রকণ্ঠ বিপর এক আছে বিদ্যমান, বহু পক্ষী উড়িতেছে ঘিরি সেই স্থান, চক্রবাগ হংসবগ শারদাদি করি উড়িতেছে মনসুখী সেই স্থান ঘিরি, কোন পক্ষী সেই গর্তের ভিতরে প্রবেশেছে বোধ হয় শরীরের তরে, ইহা দেখি হনুমান আনন্দে মগন, পর্বত হইতে শীঘ্র নামিয়া তখন সঙ্গীগণে সঙ্গে লইয়া চলে কুতূহলে, অবিলম্বে উপস্থিত হয় সেই স্থলে, ক্ষণেক বিলম্ব আর না করি তখন, বিবর মধ্যেতে সবে করিল গমন, দেখিলা তথায় সবে সুরম্য উদ্যান, সরসিতে কত পদ্ম হয় শোভমান, অপূর্ব মন্দির এক শোভিছে তথায়, তাপসী রমণী এক পদ্মিনী নিরূপায়, তপস্বিনী লক্ষ্মীর মতো, পদ্মিনী অর্থাৎ লক্ষ্মী, সকলে তাহার পাশে করিয়া গমন, মস্তক করিয়া নত করিল বন্দন, জিজ্ঞাসিলে বানরেরা তাপসী গোচরে, আপন বৃত্তান্ত তিনি বলেন সবারে, মেরু সাবর্ণীর কন্যা হয় সে রবণী, স্বয়ং প্রভা নামে খ্যাত সর্বস্থানে তিনি, হেমা নামে তার সখী আছিল তাহার, অপ্সরাসী নারী ছিল রূপের আধার, ময় নামে দৈত্য তারে করিয়া নয়ন, এই স্থানে রক্ষা করিয়া যতন, ময়ের নির্মিত এই সুরম্য উদ্যান, এই স্থানে দুইজনে করে অবস্থান, জানিতে পারিবে ইহা দেব পুরন্দর, ময়েরে তাড়ায় দেয় করিয়া সমর, হেমারে লইয়া যায় অমর নগরে, হেমা দেয় এই স্থান এই তাপসীরে, এই স্থানে থাকিয়া তপ করিবে সাধন, এই হেতু দেয় হেমা তারে এ কানন, আবন কাহিনী কহি তাপসী সবারে, বলিলা সকলে যাও জল খাও সরোবরে, ফলমূল দেখো কত আছে অগণন, ইচ্ছা মতো সবে উহা করহ ভক্ষণ, রাম যথা তথা আমি যাইব এক্ষণে, তোমরা কোনো এই চিন্তা নাহি করো মনে, অবশ্য পাইবে তবে সীতার সন্ধান, আর এক কথা বলি করো অবধান, বাহির যাইতে ইচ্ছা হইবে যখন, মুদিত করিবে সবে আপন নয়ন, এত বলি নেত্রমুদি তাপসী রমণী, উপনীত হয় গয়া যথা রঘুমণি, তাহার চরণ পদ্মে করিলা প্রণাম, অটলা ভকতি তারে দিলেন শ্রীরাম, রামপদে নতি করি তাপসী তখন, তপ হেতু যায় চলি বাদরি কানন, রুদ্র ব্রহ্মা রুদ্র সদা যাহা হৃদে ধ্যান করে, সেই পদ ধ্যান করে হৃদয় মন্দিরে, রামের আদেশ শিরে করিয়া ধারণ, তাপসী চলিয়া গেল বদ্রী কানন, এদিকে বানরগণ উদ্যান হইতে ফলমূল তুলি খায় প্রমুদিত চিতে, জল পান করি সুখে সেই সরোবরে, গর্ত হইতে পুনঃ ফিরিয়া আসিল বাহিরে, নানা স্থানে পুনঃ সবে করিল ভ্রমণ, সীতার সন্ধান তবু না পায় তখন, ঘুরিয়া ফিরিয়া সবে বসিয়া এক স্থানে, নানাবিধ যুক্তি করে বিচারিয়া মনে, যথা তথা ঘুরিলাম বহুদিন ধরি, কিছুই ফল না তবু ভাই রে হারি, সন্ধান না করি ফিরি যাইব কেমনে, মরণ মঙ্গল মাত্র ভাবিতেছি মনে, অশ্রুনীরে পরিপূর্ণ অঙ্গদ নয়ন, বলিল শুনিও শুনহ তবে আমার বচন, সীতার সন্ধান লইয়া যদি নাহি যাই, নিশ্চয় ঘটিবে মৃত্যু সুগ্রীবের ঠাঁই, শ্রীরাম মারেন মোর পিতারে যখন, তখনই মারিত মোরে সুগ্রীব রাজন, কেবল মা রহিল প্রাণ রামের দয়ায়, কিন্তু এবে আর কিছু না দেখি উপায়, সীতার সন্ধান নাহি লইয়া গেলে ফিরে, নিশ্চয় পরাণ যাবে সুগ্রীবেরও করে, অঙ্গদের এই কথা করিয়া শ্রবণ, বানরেরা অশ্রুজল করে বিসর্জন, শোকে মগ্ন রহে মুখে বাক্য নাহি ছড়ে, ধৈর্য ধরি সবে তবে কহে অঙ্গদেরে, যাবৎ সীতার নাহি হয় রে সন্ধান, তা ফিরিব না ততদিন ওহে মতিমান, এত বলি গিয়া সবে সাগরেরও তীরে, কুশাসনে পাতি বসে বিষণ্ণ অন্তরে, দম্পতি সংবাদ পক্ষীরাজ সম্পাতি সংবাদ, পক্ষীরাজ সম্পাতির মুখে কপিগণের জানকী দত্ত শ্রবণ, অঙ্গদের ম্রিয়মান দেখিয়া তখন, জাম্যমান মিষ্টভাষে করি সম্বোধন, নানারূপ উপদেশ দেয় সযতনে, শুনো যুবরাজ আমি যা বলি এক্ষণে, মানব রামেরে ভাবির নাহি ভাবিও কখনো, সনাতন ব্রহ্ম তিনি বিশ্বেরও কারণ, তাহার সেবক মোরা হইয়া সকলে, হইয়াছি ভাগ্যবান অগণিমণ্ডলে, ইচ্ছা বেশি সব কাজ করেন শ্রীমান, ইচ্ছাবশ অবতীর্ণ হন ভগবান, গহিত ধীজের ভীত করেন সাধন, ধরার দুর্বহ ভার করিতে হরণ, হয়েছেন অবতীর্ণ প্রভু এ সংসারে অজয় নির্গণ, ব্রহ্ম জানিবে তাহারে, সগুণীর উপাসনা করে যেই জন, মুখ্য সুখী তার নাহি রহে অকিঞ্চন,
এইরূপে জাম্বমান উপদেশ দিল। সম্পাতি নামেতে পক্ষী সে কথা শুনিল। বসিয়া আছিল পক্ষী পর্বত কন্দরে, শুনিল সকল কথা শ্রবণ বিবরে। বিনতা কশ্যপ পত্নী জানে সর্বজন, অরুণ গরুর তার দুইটি নন্দন। অরুণের ভার্যাশ্বিনী এই নাম ধরে, তাই দুই পুত্র জন্মে শনির জঠনে। সম্পাতি একের নাম জটায়ু, অপর মহাবল দুই পুত্র খ্যাত চরাচর। সূর্যলোকে যায় ইচ্ছা হইল দোহার, শূন্যে উঠি দুইজন হয় আগুসার। সূর্যের নিকটে যবে করিল গমন, সম্পাতির পক্ষ দগ্ধ হইল তখন। সূর্য তেজে পক্ষ দগ্ধ পক্ষ যদ্যপি হইল, পর্বত কন্দরে পড়ি তদাবধি রইল। বানরের কথা কর্ণে করিয়া শ্রবণ, বহির হইয়া আসে সম্পাতি তখন। বানর অনেকগুলি দেখিয়া নয়নে, সম্পাতি পরম খুশি নিজ মনে মনে। মনে ভাবে ঈশ্বরের করুণা অপার, বানরে সবারে আজি করিব আহার। বহুকাল কষ্ট পাই থাকি অনাহারে, উদর ভরিয়া আজি খাইব সবারে। ওহে বিধে তুমি হও অতি দয়াময়, জুটাই দিলা হে আজি বানর নিচয়। সম্পাতি ইতেক যদি করিল বচন, ভীত হয় কপিগণ করিয়া শ্রবণ। নিশ্চয় মরণ আজি ভাবে মনে মনে, উঠিয়া দাঁড়ায় সবে বিষণ্ণ বদনে। অঙ্গদ বিচার করিয়া আপন অন্তরে, বলিতে লাগিল কথা সবার গোচরে। ভাগ্যশীল কেহ নাই জটায়ু সমান, রাম কার্য হেতু পক্ষিতা ছিল পরাণ। যেই জন রাখে চিত্ত রামের চরণে, তার তুল্য ভাগ্যশীল কে আছে ভুবনে। শুনিল হেন কথা সম্পাতি যখন, ধীরে ধীরে নিকটতে করে আগমন। কবিগণ মহাভীত হেরিয়া তাহারে, সম্পাতি অভয় দিয়া জিজ্ঞাসিল পরে। বলিতে চাছিলে সবে জটায়ুর কথা, বিস্তারিয়া বলো দেখি শুনো সে বারতা। বানরেরা সব কথা বলিল তখন, যেভাবে জটায়ুতে করিল বরণ। ভাতার মরণ শ্রী সম্পাতি শ্রবণে, রামের মহিমা ভাবি নিজ মনে। কবিগণে সম্বদিয়া কহিল তখন, সিন্ধু তীরে মোরে লইয়া চলো হয় এখন। ভ্রাতার তর্পণ আমি করিব সাগরে, কিঞ্চিত সাহায্য আমি করিব সবারে। কথায় সাহায্য মাত্র হয় যে যেমন, তেমন করিব আমি ওহে কপিগণ। অন্বেষণ করিতেছ তোমরা যাহার, সন্ধান বলিয়া দেব সবারে তাহার। সম্পাতি বলিল যদি এচেক বচন, তাহারে ধরিয়া তবে চলে কপিগণ। আনিয়া বসায় তারে সাগরেরও তীরে, জটায় উদ্দেশ্যে পাখি তর্পণা আদি করে। কপিগণে বলে পরে করহ শ্রবণ, যখন মোদের হয় প্রথম যৌবন। আকাশে উঠিয়া আমরা সূর্যালোকে যাই, সহিতে না পারি তেজ ফিরিয়া আসে ভাই। গর্ভভরে আমি যাই ভাস্করেরও পাশে, দগ্ধ পক্ষ হইয়া কিন্তু পড়ি অবশেষে। চন্দ্রমা নামেতে ছিল এক তপধন, আমারে হেরিয়া দয়া করে সেই জন। নানারূপ উপদেশ দিলেনও আমারে, দেহ গর্ব বলগর্ব তাহে যায় দূরে। আমারে কহিলা সবে সেই মুনিবর, ত্রেতাযুগ হবে পক্ষী যবে অতঃপর। পূর্ণ ব্রহ্ম নাম রূপে অবতীর্ণ হবে, রাবণ তাহার নারী হরিয়া লইবে। পাঠাবেন প্রভুদূত সেই যে কারণ, আমার সহিত হবে তাহারে মিলন। পবিত্র হইবে তুমি মিলিয়া সবারে, পুনশ্চ জন্মিবে পক্ষ তোমার শরীরে। কবিগণে দিবে তুমি সীতার সন্ধান, এত কহি মুনি তবে করেন প্রস্থান। সফল হইল আজি মুনির বচন, তখন আমার বাক্য করহ শ্রবণ। লঙ্কাপুরী নামে আছে চাক্ষুষ নগর, ত্রিকুট নামে তো গিরি তাহারও ওপর। তথায় রাবণের রাজা করেনি বসতি, কার ভয় নহে ভীত এই লঙ্কাবতী। তথায় শোভিত আছে অশোক কানন, তথা বসি সীতাসুধি করিছে ক্রন্দন। গৃধ্রের দর্শন শক্তি অতীব প্রবল, দেখিতে পেতেছি আমি তাই সে সকল। কারো শক্তি নাই দেখিবারে পারে, সন্ধান দিলাম এই তোমা সভাকারে। অতিবৃদ্ধ হইয়াছি আমি যে তখন, সাহায্য করিতে নারী ওহে গোপীগণ। শতেক যোজন সিন্ধুকে পারে লঙ্ঘিতে, যেই জন রাম কার্য পারিবে সাধিতে। রাম কার্য এই জন করিবে সাধন, ধন্য ধন্য তার সম নাহি কোনো জন। ধৈর্যতিরি সমদৃষ্টি মম প্রতি দৃষ্টিপাত কর, রামের প্রসাদে মোর কি হইল শরীর। পাপী যদি রাম নাম করে স্মরণ, ভবনদী অনায়াসে করে সন্তরণ। শ্রীরামের দূত হও তোমরা সকলে, ভয় কেন রাখব অন্তর মাঝারে। হৃদিপটে রাম মূর্তি করিয়া ধরন, যতনে তাহার কার্য করহ সাধন। এত বলি গিদ্ধরাজ তরা চলি যায়, বিস্ময়ে বানরগণ বিমোহিত প্রায়। ক্ষণকাল মৌন ভাবে থাকিয়া সকলে, নিজ নিজ শক্তি সবে বিবরিয়া বলে। জাম্বুমান কহে শুনো আমার বচন,
বৃদ্ধাবস্থা মোর এই করিছ দর্শন, পূর্বমত বল আর নাহিক শরীরে, আর নাহি শক্তি যেতে সমুদ্রের পারে। অশিবামন অবতার হয় না যখন, তখন আমার ছিল প্রথম যৌবন। দৃঢ়বৃদ্ধি করি হরি বলিলে বান্ধিতে, সে বিচিত্র এই দেহ না পারি বর্ণিতে। 5 দণ্ড মধ্যে করি ধরণী ভ্রমণ, 7 বার প্রদক্ষিণ করেছি তখন। অঙ্গদ কহিছে তবে পারে যেতে পারি, সন্দেহ মনেতে কিঞ্চু ফিরি কি না ফিরি। সকলে শ্রেষ্ঠ তুমি ওহে জাম্বমান, আমারে পাঠানো নহে উচিত বিধান। সম্বোধিয়া হনুমানে জম্বুমান কয়, মহাবলী বলি তব আছে পরিচয়। মৌন হবে বলি কেন রহিয়াছ তুমি, পিতৃতুল্য শক্তি তব বিলক্ষণ জানি। দেব মাঝে তব পিতা যথা গরিয়ান, সেরূপ তাহার পুত্র তুমি হনুমান। তব সমশক্তি কারণ আছে সংসারে, তব তুল্য বুদ্ধি বল কোনজন ধরে। ধীরতা নম্রতা আদি আছে যত গুণ, সব গুণে গুণবান তুমি হে নিপুণ। তোমার গুণের কথা বলিব কি আর, সকল গুণের হও তুমি আধার। জ্ঞানের আধার তুমি বিশ্বেরও মাঝারে, তোমার অসাধ্য কিছু নাহিক সংসারে। রাম কার্য সাধিবারে ওহে কপিবর, ঘুরিয়াছ অবতার সংসার ভিতর। তোমার অসাধ্য কিছু নাহি ভূমণ্ডলে, রাম কার্য হবে সিদ্ধ তোমারই বলে। বলিতেছে মোর মন ওহে হনুমান, তোমার প্রতাপে হবে সীতার সন্ধান। ঘটিবে পরেতে যাহা মন না তাহা জানে, অধিক কি বলি আর করো কহ তব স্থানে। এখন রামের কাজে করহ যতন, বৃথায় বিলম্বে আর নাহি প্রয়োজন। অম্বুমান বাক্য শুনি পবননন্দন, পর্বত আকার দেহ করিল ধারণ। কাঞ্চন বরণ দেহ কি বা চমৎকার, ব্রহ্মাণ্ড সংস্থিত সর্বতেজের আধার। মহাগিরি যেন শোভে স্বর্গের তীরে, সঘনে গর্জন করে ভীষণ হুঙ্কারে। মহাগর্বে বলে তবে শুনো সর্বজন, লবণ সাগর আমি করিব লঙ্ঘন। পরিবার সহ মারি রাক্ষস রাবণে, ত্রিকুট পর্বতে তুলিয়া আনিব এখানে। এখন জিজ্ঞাসি তোমা ওহা জাম্বুমান, কালোচিত শিক্ষা মোরে দেও মতিয়ান। জাম্বুমান কহে বৎস বলিব কি আর, এখন চলিয়া যাও সাগরের পার। সীতারে দেখিয়া তথা করো আগমন, তোমার মুখেতে শুনি সব বিবরণ। তব ভুজ বল রাম করিয়া আশ্রয়, করিবেন লালা লীলা লইয়া কবিজয়। কপি সৈন্য লইয়া রাম যাইয়া লঙ্কায়, রাক্ষস গণের বুধি আনিবে সীতায়। দেবমুনি নর আছে যাহার সংসারে, গাহিবেক রাম কীর্তি সকলে সাদরে। অসংখ্য অসংখ্য কপি সৈন্যের সহিতে, নিশ্চয় যাবেন রাম শ্রীলঙ্কাপুরীতে। যথায় রাক্ষসগণে করিয়া সংহার, করিবেন দয়াময় সীতার উদ্ধার। দশাননে জয় করি সীতারে জানিবে, প্রভুর পবিত্র কীর্তি তিলকে ঘটিবে। সেই সঙ্গে তব কীর্তি হবে ঘোষিত, তব গুণবান সবে করিবে নিয়ত। দেবমুনি আদি যারা আছয় সংসারে, নারদাদি দেব যত ঋষি যত চরাচরে। করিবে সকলে নিত্য রাম গুণগান, কহে তব সরজলে যশ জলে বিশ্ব হবে ভাসমান। ভাবিয়া চিন্তিয়া আর কিছু ফল নাই, রামের ভরসা রামের পদ কহি তব ঠাঁই। ভবরোগে একমাত্র ভেষজ যা হয়, রাম গান নামগান তাহা জানিবে নিশ্চয়। কিবা নর কিবা নারী যেই ভক্তি ভরে, রাম যশ সদা গান করে। মনোবাঞ্ছা পূর্ণ তার হইবে নিশ্চয়, পূর্ণা করেন তারে প্রভু দয়াময়। রামের উপরে ভক্তি রাখে যেই জন, ত্রিপুরারি তার ইষ্ট হয় না সাধন। ধ্যান করি যেই জন রামের মূরতি, তার হৃদয়ে বাস কহে রঘুবতী। নীলোৎপল দল শ্যাম রঘুকুলধর, কোটিকাম যিনি রূপ অতি মনোহর। হৃদয় মন্দিরে তারা স্থাপিয়া মূরতি, তার রাঙা পদে করি ইষ্টাষ্টাঙ্গে প্রণতি। রামের প্রতাপ সিধে করিয়া স্মরণ, উৎসাহ হৃদয়ে মাঝে করিয়া স্থাপন। কার্য সিদ্ধি হেতু তরা কর হনুমান, বিলম্বে সিদ্ধির হানি জানমতিমান। বলিতেছি পুনঃ পুনঃ হনু হে তোমারে, পবন সমান বলি তুমি চরাচরে। যেখানে যাইবে তুমি জানিবে তথায়, অনুগামী হবে সিদ্ধি কহিনু তোমায়। উৎসাহ উদ্যম যথা করে অবস্থান, সিদ্ধি থাকে নিরন্তর যথা বিদ্যমান। অতএব আশীর্বাদ করি হে তোমারে, নির্বিঘ্নে গমন করো রাক্ষস নগরে। কিষ্কিন্ধা কাণ্ড সম্পূর্ণ। ওম পরমাত্মানে নমঃ। আগামী পর্বে শুনতে পারবেন
সুন্দরাকাণ্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।